আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিওটা হলো হারিয়ে যাওয়া সুন্নত বা হারিয়ে যাওয়া মুক্ত। তার আগে একটি কথা, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিনকে প্রচার করতে আপনার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নাহ আমাদের অজানা, সেগুলো অবহেলাজনিত বা ভুলে যাওয়ার কারণে আমাদের প্রত্যেক জীবনে সেগুলো আমল করা হয়ে ওঠে না। এই ছোট ছোট কাজগুলো অনেক গুরুত্ব বহন করে। তেমনি কিছু সুন্নাহ নিয়ে আজকের আমাদের এই আয়োজন, আসুন দেখে নেই। 1 নম্বর, রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কিছু দেখলে রাস্তা থেকে সরিয়ে যথাস্থানে ফেলা বা যথাস্থানে রাখা। 2 নম্বর, সিজদাতুস শুকুর বা শুকরিয়া সিজদা, এরকম নামাজ পড়া শুকরিয়া স্বরূপ। 3 নম্বর, সালাতুত তাওবা, মানুষ প্রতিদিন গুনাহ করে, এই গুনার থেকে বাঁচতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সালাতুত তাওবা নামে আমাদের সকলকে নামাজ পড়া উচিত। 4 নম্বর, সাদাকা করা, অতএব সদকা বেশির থেকে বেশি, যার যতটুকু সম্ভব ততটুকু সাধ্য অনুযায়ী সদকা করা। 5 নম্বর, অবসর সময়ে ইস্তেগফার পাঠ করা। 6 নম্বর, ওসিয়ত লিখে যাওয়া, প্রতিদিন ঘুমের পূর্বে খাতার মধ্যে ওসিয়ত লিখে যাওয়া। 7 নম্বর, রাতে তাড়াতাড়ি ঘুমানো। এখন তো অনেক সময় হয়ে যায়, রাত 10টা থেকে 1টা 2টা পর্যন্ত বেজে যায়, মানুষ ঘুমাতে চায় না। অতএব নবীজির সুন্নাত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো, অতএব এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়া। 8 নম্বর, তাহিয়াতুল ওযু ও তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করা। 9 নম্বর, বিকৃত মাল ফেরত নেওয়া। 10 নম্বর, পরিচিত বা অপরিচিত লোককে সালাম দেওয়া। আমার ব্যক্তিগত একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি মাঝে মধ্যে আমার বাসার আশেপাশের ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়ে অবাক করিয়ে দেই। ওই সময় তাদের অবাক দৃষ্টির চাহনি আর মুখের হাসি মনের ভিতর শান্তিময় বাতাস বয়ে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পরে এমন একটা কঠিন সময় আসছে যখন কোনো সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি তোমাদের মধ্যকার হতে 50 জন শহীদের সমান নেকি পাবে। সুবহানাল্লাহ। 11 নম্বর, মিসওয়াক করা। মিসওয়াক হলো নবীজির সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন, অতএব মিসওয়াক আমাদেরকে করতে হবে। 12 নম্বর, আজানের জবাব দেওয়া, যা এখন অনেক ব্যস্ততার কারণে অনেক মানুষই আজানের সময় আজানের জবাব দিতে পারে না। 13 নম্বর, তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদ যেহেতু শেষ রাত্রে পড়তে হয়, তখন অনেক মানুষ এবং আমরা অনেকেই ঘুমের মধ্যে থাকি, এই জন্য তাহাজ্জুদ নামাজ আমাদের দ্বারা পড়া হয়ে ওঠে না। 14 নম্বর, সালাতুদ দুহা বা চাশতের নামাজ পড়া। অনেক লোক আছে যারা কিনা সালাতুদ দুহা বা চাশতের নামাজ পড়া কি জিনিস বা চাশতের নামাজ কি তারা সেগুলো জানে না। আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে সালাতুদ দুহা বা চাশতের নামাজ সম্পর্কে বিস্তারিত বলা হবে ইনশাআল্লাহ। 15 নম্বর, যে কোনো কাজ পরামর্শ করে করা। যে কোনো কাজ পরামর্শ করে ওই কাজটা সম্পূর্ণ করা হলে ওই কাজের মধ্যে অনেক বরকত থাকে। 16 নম্বর, বাসা থেকে বের হওয়ার সময় নফল নামাজ পড়া, যা আমাদের দ্বারা হয়ে ওঠে না। অতএব আমাদের করণীয় হলো কোথাও যখন যেতে হয় বা বাসা থেকে বের হই তখন নফল নামাজ পড়ে বাসা থেকে বের হওয়া। 17 নম্বর, দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা। দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন। 18 নম্বর, ফজরের পর না ঘুমানো, যা এখন অনেক লোক ফজরের নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজের পর বা বাসায় গিয়ে ঘুমায়,
এটা আমাদের নবীজির সুন্নত নয়। 19 নম্বর, খাবার পড়ে গেলে তুলে পরিষ্কার করে খাওয়া, কারণ ওই খাবারের মধ্যে অনেক বরকত থাকে। 20 নম্বর, মাঝে মাঝে খালি পায়ে হাঁটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই সমস্ত সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।